ভোটের আগে 10,000 টাকা করে অনেক নারীকে দেয়া হয়েছে। লাইনে আমার এক ভোটার জিজ্ঞেস করছে, আমার এক কর্মী, মা আপনি কোথায় দিবেন? বলছে যে বাবা, বলছে কোরআনের দল না দিলে তো জান্নাতে যাওয়া যাবে না, 10,000 টাকাও দিয়েছে, বলেছে এটা মাফ হয়ে যাবে, আরো 10,000 টাকা পাবো। এইভাবে মাননীয় স্পিকার মুনাস হিসাবে দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত পাওয়ার নিশ্চয়তাও দিয়েছে। এই আরডিএস প্রকল্পের মধ্যে কত হাজার কোটি টাকা ডিস্ট্রিবিউট হয়েছে জানেন? 22,000 কোটি টাকা ডিস্ট্রিবিউট হয়েছে। 11,000 কোটি টাকা আগে দেওয়া হয়েছিল এই 5ই আগস্ট 2024। Taking absolute challenge. তিনি এটা প্রমাণ করতে পারলে আমি তাকে একটা মেডেল দিব পার্সোনালি। এরপরে কার ছেলে কার নাতি কোন কোম্পানি, শুধু অর্থ পাচারের তদন্ত করা হোক, বাংলাদেশ ব্যাংকের নেতৃত্বে করা হোক, যারা বাংলাদেশের টাকা মানুষের টাকা পাচার করেছে বিষয়ে সকলের বিরুদ্ধে তদন্ত করা হোক। শুধু অভিযোগ দিয়ে ক্ষান্ত হইলে হবে না, কিন্তু এগুলো তদন্ত করা হবে। মানে স্পিকার, এই যে ইন্টারিম গভর্নমেন্টের সময় দখলদারিত্ব এবং মব সৃষ্টির একটা পায়তারা যে ছিল, সেগুলোরও তদন্ত করা হবে। তারা কোথায় কোথায় কার কার নামে লোন দিয়েছে, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির টাকা কোথায় ব্যবহার করা হয়েছে, নির্বাচনের আগে সেই তহবিল কোথায় গিয়েছে, আরডিএস প্রকল্পের টাকা কত লোককে দেওয়া হয়েছে, কিভাবে দেওয়া হয়েছে, সেগুলো ফেরত আনার ব্যবস্থা করা হবে, তদন্ত করা হবে। মানে স্পিকার, এখন সেই জন্যই বলছিলাম কি যাতনা বিষয়ে বুঝিবে সে কিসে তদন্ত করে স্টার্ন অ্যাকশন দেশের বিদ্যমান আইনে নেওয়া উচিত। এটা আমি শফিকুর রহমান হলে আমাকেও যেন স্পেয়ার করা না হয়। মাননীয় স্পিকার, এই ব্যাংকটিতে ক্ষুদ্র একজন ব্যবসায়ী হিসাবে আমার বসার সুযোগ হয়েছিল 2005 থেকে 2011 সাল, 6 বছর। ব্যাংকের বোর্ডে বসতাম, শিখতাম, জানতাম বাংলাদেশের অর্থনীতিকে। এত গুলি কামানের পরে মাত্র 8 মিনিট। আপনাকেও কামান দেওয়া হবে, বলতে থাকেন। আমি বলতে থাকি, আপনি যখন থামায় দিবেন আমি থেমে যাব। থ্যাংক ইউ। ধন্যবাদ মাননীয় স্পিকার। নোটিশটি উত্থাপন করেছিলাম জনস্বার্থে। বক্তব্য সবাই যখন দেয় জনস্বার্থেই দেয়। আমরা বিরোধী দলের পক্ষ থেকে পর্যন্ত 4 জন কথা বলেছেন, বা 5 জন আমি এখন বলছি। আমার মূল বক্তব্যে যাওয়ার আগে মাননীয় সংসদ সদস্য এবং স্বরাষ্ট্র